আসুন আজকে একটা ভিন্ন রকম ঘটনা শোনাই, যা কিনা দিনের বেলায় হয়েছে। তো আজকের এই রক্তহীন করা ভৌতিক ঘটনাটি আমি যার কাছ থেকে শুনছি আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের রক্তহীন করা ভৌতিক ঘটনাটি আপনাদের শোনাই। আমার সাথে এই কাহিনীটা হয়েছে এখন থেকে মাত্র 7 বছর আগে। বুঝতেই তো পারতাছেন বেশি দিন আগের ঘটনা না। চিন্তা করে দেখুন, এই আধুনিক সময়ে এই সমস্ত জিন ভূত সত্যিই কি হয়? আগের সময় না হয় এই বাংলাদেশে ঘর বাড়ি অনেকটাই কম ছিল, বেশিরভাগ গাছপালা ছিল, তো তার জন্যই হয়তো ওই সময় জিন একটু বেশি ছিল। কিন্তু সেই সময় সেই 2015 সালে কখনো আমরা ধারণাই করতে পারি নাই যে এইরকম কিছু একটা আমার সাথে হবে। তো যাই হোক, আমাদের গ্রামটা ছোট্ট একটা গ্রাম, খুবই নির্জন। আমার একটা খুব ভালো বন্ধু ছিল, সেই বন্ধুটার বাসা আমাদের গ্রামে না, আমাদের পরের গ্রামে। তো একদিন খবর পাইলাম আমার বন্ধু নাকি বিয়ে করব। তো বন্ধু যেহেতু দাওয়াত তো খাইতে যেতেই হবে, তো সেই রকমই আমার বন্ধুর বিয়ের দিন বন্ধুর বাসায় যাই। তার সাথে সেদিনের দিনটা খুব সুন্দরভাবে কাটাই। তারপর বন্ধুর বাড়িতে, মানে বন্ধু যে বিয়ে করলো সেই বাড়িতেই আমি রাতে ছিলাম। তো রাত খুব সুন্দরভাবে কেটে গেছে। তো বুঝতেই পারতেছেন যেহেতু বিয়ে বাড়ি, সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমার ছাড়ছে। তো আমার বন্ধুর বাসায় থেকে আমার বাসায় ব্যাক করতে করতে আনুমানিক দুপুর 1টা থেকে 1:30 এর মতো একটা সময়। তো যেহেতু আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি বাসার দিকে রওনা। এখন আমার বাসা পর্যন্ত যাইতে মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো আমি রওনা দিলাম। আমাদের বাসা পর্যন্ত যাইতে প্রথমে পরে ছোট একটা নদীটা পার করার পর একটা বড় মাঠ, এবং সেই মাঠের এক সাইডে ছিল একটা হিজল গাছ। তো সেই হিজল গাছটা মোটামুটি অনেকটাই বড় হয়েছে, এবং এই গাছটাকে নিয়ে মোটামুটি অনেকগুলাই ভৌতিক কাহিনী আছে, যা আমি নিজেও শুনছি কিন্তু কখনো দেখি নাই। কিন্তু দিনের বেলা আজকে এরকম একটা কিছু আমি দেখবো তা আমি কল্পনাও করতে পারি নাই। তো ঘটনা খুব একটা বড় বানাবো না, যত শর্টভাবে আপলোড করা যায় তাই চেষ্টা করবো। তো সেই রকমই পুরো দুপুরবেলা একটা মানুষ নাই। এখন সেই মাঠের উপর আমি একলা। হঠাৎ করে সেই হিজল গাছের দিকে আমার চোখ যায়। চোখ যাওয়ার পর আমি দেখি 2টা 5 থেকে 6 বছরের বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, তাও সেই হিজল গাছের চারপাশ দিয়ে, মানে গোল অবস্থায় দৌড়াদৌড়ি করতেছে, মানে খেলা করতেছে। এরকম একটা তারা সিস্টেমে বা পজিশনে আছে। তো আমি সেই বাচ্চাগুলোর দিকে শুধু তাকাই থাকলাম, কিন্তু আমি সেই সময় খেয়াল করলাম সেই বাচ্চাগুলো আমাকে দেখে নাই। তো আমি প্রথম ভাবলাম হয়তো কোনো বাচ্চা এখানে আইসা পড়ছে, কিন্তু এত দুপুরবেলা মানে কিছু বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি একটু স্বাভাবিকভাবেই নিছি, যেহেতু দিনের বেলা বুঝতে পারতেছেন। তো সেই রকমই আমি আমার রাস্তার দিকে হাঁটা এবং বাচ্চাদের দিকে আমি তাকাই আছি। তো তখন সেই বাচ্চাগুলোর প্রায় অনেকটা কাছাকাছি যখন আমি যাই, সেই সময় হঠাৎ করে আমি দেখতে পারলাম, একবার আমি সেই বাচ্চাদের দিক থেকে চোখ সরাইছি, সরানোর পর আমি আবার তাকাইছি। তাকানোর পর দেখি ওইখানে কোনো বাচ্চা নাই। 2টা কালো বিড়াল সেই জায়গা থেকে চইলা গেতেছে। জিনিসটা দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পাইছি, কারণ অসম্ভব গাছটা এমন এক জায়গায় আছে, সেই জায়গায় থেকে এত দ্রুত চোখের পলকে কিনা সেই বাচ্চা 2টাই অদৃশ্য। কিন্তু অদৃশ্য হয়েছে ভালো কথা, কিন্তু এ জায়গায় 2টা বিড়াল, এটা তো কোনো সাধারণ ব্যাপার না। তো সেই সময় সেইখান থেকে দ্রুত আমি বাড়ির দিকে রওনা। তো বাসায় যাওয়ার পর সব কিছু ওকে, যেহেতু এই গাছ নিয়ে মোটামুটি অনেক কাহিনী আছে, তার জন্য আমি এটাকে এমনি স্বাভাবিকভাবেই নিছি, কারণ এগুলা হতেই থাকে। তো তারপর থেকে খুব সাবধানে সেই রাস্তা দিয়ে চলাচল করি, আর রাতের বেলা তো যাওয়ার কোনো মানে হয় না। তো এই ছিল ঘটনা। তো মাই ডিয়ার অডিয়েন্স, জানি না এই কাহিনীটা আপনাদের কেমন লাগবে। একদম সত্যি ঘটনা, কারণ এই রকম ভৌতিক কাহিনী এই বাংলাদেশে না, পুরো পৃথিবীতেই অফুরন্ত আছে, যা সংগ্রহ করা শুরু করলে বুঝতেই পারতেছেন রাসেল ভাই যে পরিমাণে ঘটনা শেয়ার করে, সে কিন্তু আজকে থেকে না, আজ থেকে প্রায় 14 বছর হয়ে গেছে তার এই ভূত FM ভূত.com। সেও তো ঘটনা শেয়ার করে, একদম সত্যি ঘটনা।
তো বুঝতেই পারতেছেন ঘটনা সংগ্রহ করা যায়, যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ আমি ঘটনা সংগ্রহ করতে পারবো। তো যদি আজকের এই কাহিনীটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আপনার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।